من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسول بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر آية عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أبشروا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام وتدخلوا الجنة بسلام رواه المسلم या हम सब मुसाफिर है कब्र हशर ठिकाना के आगे रवाना के पेशे रवाना या शहादत गहे उल्फत में कदम रखे ना लोगों समझते हैं मुसलमान होना। আলহামদুলিল্লাহ গাজীপুর নতুন পাড়া কর্তৃক যুব সংঘর আজকের আয়োজন বার্ষিক ৬তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকের একদিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে মুআজ্জাজ মুকাররম নন্দিত মাহফিলে নন্দিত সভাপতি আমার প্রিয় রাহবার মাওলানা নিজামুদ্দিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আপনাদের গণমানুষের প্রিয় নেতা, আমার বাম সাইডে বসে আছে আপনাদের প্রিয় নির্যাতিত নিপীড়িত মাজলুম মানুষ, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান ইউপি চেয়ারম্যান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সম্মানে তাকে অধিষ্ঠিত করে হযরত উমর ফারুক হিসেবে খাদেম হিসেবে কবুল করুক, আমিন। আজকের এই মাহফিলের মধ্যমণি সুদূর সাতক্ষীরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুল্লিয়া শিফায়ে আজলা দান করুক, আমিন। আজকের এই মাহফিলের হযরতে উলামায়ে কেরাম উপস্থিত, দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক তাওহীদি শ্রেণীর একাংশ, সম্মানিত গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সুপ্রিয় যুবক দামাল স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবার প্রতি সশ্রদ্ধ আবার অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবান করে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে সুশৃঙ্খল পরিবেশে আমাদের কোরআনের মাজলিসে 250 হসপিটালে না রেখে সুস্থ সবল শরীরে আমাদেরকে জালসায় আসার বসার তৌফিক দান করছেন যে রব্বুল আলামিন, সে রবের প্রতি শুকরিয়া আদায় করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন, নবীকুলের সম্রাট, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবীর উপরে, যেই নবীর উপরে সুদীর্ঘ 23টি বছর কোরআন নাজিল হয়েছে।
আমার নবী, আপনার নবী, সবার নবী, নবীকুলের সম্রাট জানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা ইসলামকে বিজয়ী করার জন্য যুগে যুগে তারা রক্ত বিলি দিয়ে এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য যেই সমস্ত মর্দে মুজাহিদেরা যাদের তরুতাজা জীবনটাকে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠার জন্য বাতিলের হাতে শহীদ হয়েছে, সেই সমস্ত শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আপনাদের সামনে দুটি কথা বলার চেষ্টা করব। ওই রব্বুল আলামিন যদি আমাকে সহযোগিতা করেন, সহিহ হাদিস এবং কোরআন থেকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, যেই কথাগুলো বললে এই হতাশাগ্রস্ত মানুষের জন্য উপকার হবে। আজকের যেই আমরা মাহফিল করতেছি, ঠিক একই সময় পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, স্টিমরোলার হামলা মামলা কবাটে চলতেছে। মুসলমানের নিষ্পেষিত অবস্থায় তারা দিনুপাত করতেছি। ঠিক একই সময় গাজীপুর গ্রামে এই এলাকায় আপনারা তাফসির মাহফিল শুনতে পেরে আপনারা খুশি না বেজার? যদি থাকেন খুশি, তাহলে একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলো দিতে হবে একটু বেশি। পারবেন তো? ও রব্বুকা ফাকাব্বির, রবের নামে তাকবীর হবে। এখানে কারোর নামে তাকবীর এখানে হবে। এটা রাজনৈতিক কোনো মঞ্চ না, এটা হচ্ছে ধর্মীয় মাহফিল, ঠিক কিনা? এখানে ধর্মীয় মাহফিলে ধর্মীয় মানুষগুলো একই চাদুয়ার তলে বসেছে। এখানে অনেক শ্রেণীর মানুষ থাকবে, কিন্তু আজকে আমরা এখানে সবাই ভাই ভাই, ঠিক কিনা ভাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের পরিচয় অন্য কিছু না, আমাদের পরিচয় চাদুয়ার সাইডে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আজকে এই সময় আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা মুসলমান? এজন্য আসেন কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে বিষয়ভিত্তিক একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাকে অনেকজনা বলেছে হুজুর নামাজ পড়ে না, নামাজ সম্পর্কে আলোচনা করেন। একজনা বলছে মেয়েদের পর্দা হয় না, পর্দা সম্পর্কে আলোচনা করেন। একজনা বলছে এমন আলোচনা করবেন যেন মাহফিলে মানুষ কাঁদতে কাঁদতে ঘুমায় শুয়ে পড়ে, এরকম আলোচনা করা যাবে না। একজন বলছে হুজুর ওয়াজ করতে করতে মঞ্চ কাঁপিয়ে ফেলবেন। এই কাঁপিয়ে ফেলা আসলে মূলত এটার প্রয়োজন নাই। আমাদের হৃদয় যদি কেঁপে ওঠে, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হবে, রাসূলের বিপ্লবী জীবন হাদিস থেকে যখন চয়ন করা হবে, ইমানদারদের ইমানটা প্রকম্পিত হবে। ইমানদার ব্যক্তিরা সামনে তারা পথ চলার জন্য তাদের জীবনটা পথ এবং পাতেও হবে। যেই আলোচনাগুলো করলে আপনাদের উপকার হবে, এই দুনিয়াতে আপনারা সফল হবেন, পরকালীন জীবনে আপনাদের মুক্তি হবে, এই আলোচনাটাই আপনাদের জন্য পারফেক্ট হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই সূরা বাকারা শব্দের অর্থ হলো গাভী। নাম কি? আচ্ছা, আল্লাহ এত সূরার নাম রেখেছেন, এত সুন্দর নাম, কিন্তু গাভী কেন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন? এই সূরার প্রথমে আমরা যখন এই দুনিয়াতে আসছিলাম, আমাদের কোনো কিছুই চিনতাম না, গরু ছাগল মানুষ ভেড়া কিছুই চিনতাম না, এটা আমার বাবা মা কিছুই চিনতাম না। আমাদেরকে যে রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, তার আগে আমরা তো সবাই গরুই ছিলাম, ঠিকই না? আমার প্রিয় দোস্তরা, আমার প্রিয় কলিজার টুকরা আব্বাজানেরা, এজন্য এই সূরার নাম বাকারা। এটা 40টা রুকু আছে। কয়টা রুকু আছে? 40টা রুকু আছে, 286টা আয়াত। আমার তেলাওয়াতকৃত আয়াত হলো 183। কত নাম্বার? এই 83 নম্বর আয়াতটা সিয়াম সম্পর্কে বলা হয়েছে। কি সম্পর্কে? সিয়াম। সিয়াম মানে কি? সিয়াম মানে রোজা। তাহলে আজকে নতুন কিছু তথ্য আপনারা পাবেন আশা করি ইনশাআল্লাহ। এই যে মাসটা চলছে, সেই মাসটার নাম হলো কি মাস? মুহররম মাস তো আরবি মাসের প্রথম মাস। এটা হলো শাবান মাস। কি মাস? রমজান মাসের আগের মাস শাবান মাস, আর রজব মাসের পরের মাস হলো শাবান মাস। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 12টা মাস উল্লেখ করেছেন। কয়টা? এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। তার মধ্যে আরবি প্রথম মাস হলো মুহররম মাস, 2 নম্বর যে মাসটা হলো রজব মাস, 3 নম্বরে জিলহজ, 4 নম্বরে জিলকদ। এই 4টা মাস সম্মানিত। আল্লাহর কাছে 12টা মাসই সম্মানিত, কিন্তু এই 4টা স্পেশালভাবে সম্মানিত। কোন সুবহানাল্লাহ। এই 4 মাসের মধ্যে কি রমজান আছে নাকি? তাই রমজান সম্মান নাই? রমজান কুরআন মাজিদে 114টা সূরা আছে। সব সূরার শ্রেষ্ঠ সূরা হলো সূরা ফাতিহা। ফাতিহাকে বলা হয় মায়ের সূরা। কি সূরা? সম্মানিত প্রিয় মুসলমান ভাইরা, এই মাসটা পবিত্র একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি দোয়া করতেন যে আল্লাহ শাবান মাস এবং রজব মাস আমাদের জন্য বরকত নাজিল করো, রমজান পর্যন্ত জীবিত রাখো। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা,
আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মিল্লাতের জন্য ডেকে ডেকে বলছেন, ও ইমানদার ব্যক্তিরা, ইমানদারদের ডাকতেছেন। তার কারণ হলো ইমানদার ব্যক্তিরা সব সময় ভয় করে কাকে? পেছনে যারা কথা বলছেন না, বউ কি নিষেধ করে দিয়েছে নাকি? ইমানদাররা ভয় করে কাকে? পেছনে কথা বলেন কাকে? এবার আসতে হয়ে গেল কেন? এর উল্টা নাকি? আমার কলিজার টুকরো দিনী ভাইরা, ইমানদার ব্যক্তিরা মধ্যে মুজাহিদেরা একমাত্র আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না। যে রব্বুল আলামিনের বান্দা এই জমিনে আল্লাহর কাছে কুর্নিশ করেছে, সেজদা অবনত করেছে, এই সেজদা আর কোনো পীরের কাছে যাবে না, এই সেজদা কোনো মানুষের কাছে দেবে না। আমার আব্বা জানেরা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরো দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদের ডেকেছে এজন্য, কারণ বিশ্বাসী মুমিনরাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ধর্ম ইসলাম মানে। কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানেরা ওরা আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ওরা মানে না, মানতেও চায় না, আবার মানলে তাদেরকে বাধা প্রদান করে। আমার দ্বীনি মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার বলে দাবি করতেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন কামা, যেমন করে কুতিবা ফরজ করা হয়েছিল, আলা মানে উপরে, আল্লাযীনা মানে যাদের জন্য ফরজ করা হয়েছিল, মিন মানে হতে, ক্বাবলিকুম পূর্বে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম আশা করা যায়, তাত্তাকুন যেন এ থেকে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে হলো এই রমজানের সিয়ামটা মুসলমানদের উপর, ঈমানদারদের উপরে ফরজ করেছে। এর আগেও সিয়াম ফরজ ছিল, কিন্তু মুসলমানদের উপরে এত রকম গদবাদা সিয়াম ছিল না। নবী এবং সাহাবীরা তারা সিয়াম পালন করেছে। এখন আমার কলিজার টুকরো ভাইয়েরা, এই সিয়াম পালন করার মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। কি অর্জন? এখন তাকওয়া কি? আচ্ছা, ফি আমানিল্লাহ।